আপনি যদি শিক্ষক হয়ে থাকেন অথবা আপনি যদি শিক্ষিকা হয়ে থাকেন অথবা শিক্ষাকর্মী হয়ে থাকেন, তাহলে নতুন বছরে কিন্তু আপনাদের জন্য মোটেও সুখবর বয়ে নিয়ে আসছে না। তার কারণ এবছর আপনারা মাস পয়লা বেতন নাও পেতে পারেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সরকারের তরফ থেকে। তার কারণ শিক্ষকদের বেতনের টাকা রাজকোষে নেই। নতুন বছরে বেতনের জন্য অপেক্ষা করতে হবে শিক্ষকদের। তার কারণ বেতন বাবদ প্রতি মাসে খরচা হয় 5,500 কোটি টাকা, যে টাকা রাজকোষে বর্তমানে নেই। তো কী রয়েছে সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। রাষ্ট্রীয় কোষাগারে অর্থের অভাবে প্রাথমিক থেকে শুরু করে বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের বেতনের টাকা নেই। এর জেরে ডিসেম্বরের বেতনের জন্য রাজ্যে প্রায় 4 থেকে 4.5 লক্ষ শিক্ষককে নতুন বছরে কয়েকদিন অপেক্ষা করতে হবে। 25 তারিখের মধ্যে তহবিল বরাদ্দের পরে শিক্ষকদের বেতন সাধারণত প্রতি মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বিতরণ করা হয়। কিন্তু এ মাসে দেখা গেছে যে 27 তারিখ হয়ে গেলেও সরকারের কাছ থেকে বেতনের টাকা এখনও পর্যন্ত আসেনি। রাজ্যের জেলা পরিষদ, স্কুল, বেসরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়, সাহায্যপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় 4.5 লক্ষ শিক্ষক, অশিক্ষক কর্মী রয়েছেন। স্কুল শিক্ষা বিভাগের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বেতনের জন্য সরকারকে প্রতি বছর 65 থেকে 70 হাজার কোটি টাকা, প্রতি মাসে প্রায় 5,500 কোটি টাকা দিতে হয়। কিন্তু বর্তমানে কোষাগারের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। রাজ্য সরকার 2024-2025 আর্থিক বছরে 1 লক্ষ কোটি টাকার ঋণের জন্য আরবিআই থেকে অনুমোদন পেয়েছে। এর মধ্যেই 60,000 কোটি টাকার বেশি ঋণ নেওয়া হয়েছে। এখনও অমীমাংসিত প্রকল্প এবং সরকারি প্রকল্পগুলির জন্য অর্থের অভাব রয়েছে, তাই শিক্ষকদের বেতনের অনুদান এখনও পর্যন্ত বিতরণ করা হয়নি। সোলাপুরের যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বেতন সুপারিনটেনডেন্ট রয়েছেন, তিনি বলেছেন যে প্রায় 2,750 শিক্ষকের প্রতি মাসে 25 কোটি টাকা তহবিল প্রয়োজন। এই টাকা 25 তারিখের মধ্যে এলে 5 তারিখের মধ্যে বেতন দেওয়া হয়ে যাবে। মাধ্যমিক বেতন সুপারিনটেনডেন্ট বলছেন যে আমাদের 15,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য 105 কোটি টাকা প্রয়োজন, কিন্তু সরকারের কাছ থেকে এখনও তহবিল পাওয়া যায়নি, যার কারণে বেতন বিলম্বিত হবে। প্রাথমিক শিক্ষা অফিসার জানিয়েছেন যে জেলা পরিষদের স্কুলে 9,100 জন শিক্ষক রয়েছেন এবং তাদের বেতন বাবদ প্রতি মাসে 85 কোটি টাকা প্রয়োজন। টাকা আসার পরেই বেতন দেওয়া হবে। সোলাপুর জেলার মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় 15,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী রয়েছে। তার বেতনের জন্য প্রতি মাসে 105 কোটি টাকা প্রয়োজন। 25 তারিখের মধ্যে বেতনের জন্য তহবিল বরাদ্দ করা হবে বলে আশা করা হয়েছিল, কিন্তু টাকা এখনও পর্যন্ত হাতে আসেনি, যার কারণে বেতন কয়েকদিন বিলম্বিত হতে পারে। রাজ্যের শিক্ষকদের বেতনের বর্তমানে অবস্থা কী রয়েছে? শিক্ষক, অশিক্ষক কর্মচারী অর্থাৎ শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী রয়েছেন রাজ্যে প্রায় 4,50,000। তাদের বার্ষিক মোট বেতন হচ্ছে 68,000 কোটি টাকা, যেক্ষেত্রে মাসিক বেতনের জন্য রাজ্যের প্রয়োজন হয় 5,500 কোটি টাকা এবং মাসিক বেতন দেওয়া হয় 1 তারিখে। কিন্তু এবছর অর্থাৎ 2025 সালের জানুয়ারির 1 তারিখে হয়তো আপনারা বেতন নাও পেতে পারেন, তার কারণে বর্তমানে রাজ্যের কোষাগারে অত টাকাই নেই। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।